প্রোগ্রাম করার চেষ্টা রাজপথে করেছি। আমাদের ভাইরা গুলি বুকে ধারণ করেছে। এই 2024 সালের জুলাই অভ্যুত্থান এবং 5ই আগস্ট পর্যন্ত যেমন অনেক শহীদ হয়েছে, এই বাংলাদেশের মানুষ এটাও দেখেছে। শুধুমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর ফাঁসি কার্যকর করা নয়, শুধু ফাঁসির রায় দিয়েছিল। সে একদিনে আমরা 250 শতাধিক ভাইয়েরা ছাত্র জনতার জীবন দিয়ে গোটা পৃথিবীতে নতুন ইতিহাস তৈরি করেছিল। সেই ইতিহাস তৈরি করা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেই ইতিহাস তৈরি করা বাংলাদেশ জামাত ইসলামীকে হুট করে জেগে ওঠা কোনো আন্দোলন মনে করে আমাদেরকে পাগল মনে করবেন না। আমরা এই দেশের মাটি মানুষের থেকে বড় একটা আন্দোলন পড়েছিলাম, আমরা হিটলারের ইতিহাস পড়েছিলাম। এগুলো সবই ছিল পাঠ্যপুস্তক থেকে আমাদের অধ্যয়ন। কিন্তু 2008 সাল থেকে শুরু করে 2024 সালে হাজার মানুষকে হত্যা করার মাধ্যমে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সেই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এখন সেই লেডি হিটলারের কাতারে তিনি তার নাম লিখিয়েছেন। সুতরাং তিনি মনে করেছিলেন তিনি পালিয়ে গেছেন, তিনি বেঁচে গেছেন। না, আপনাকে খুব অল্প সময়ের মধ্যে এক কাপড়ে আবার দেশে ফিরে আসতে হবে। যে ট্রাইব্যুনাল গঠন করে সেই মাটির নিচ থেকে হাড় এবং মিথ্যা সাক্ষ্য দিয়ে দেল্লারে বেকার সাজিয়ে এদেশের জনপ্রিয় মানুষ, হৃদয়ের মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনি ফাঁসির রায় দিয়েছিলেন। আপনি শহীদ আব্দুল কাদের মোল্লা এবং নিজামী সাহেবকে হত্যা করেছিলেন। 2024 সাল পর্যন্ত আপনি যাদেরকে হত্যা করেছেন, প্রত্যেকটি হত্যাকাণ্ডের যদি জন্য রায় হয়, তাহলে আপনাকে অন্তত 1000 বছর ফাঁসির কাস্টে ঝুলতে হবে। তার বাবা স্বাধীন করেছে, এই কথাটা কি সত্য? 1971 সালে 25শে মার্চ যুদ্ধ শুরু হওয়ার আগেই পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেছে। বাংলাদেশে তো যুদ্ধ শুরু হয়েছে, তারপরে বঙ্গবন্ধু এই জন্য স্বাধীন হয়েছে। তারপরে স্বাধীনতার পরে 1971 সালের পরে 72 সালে 10শে জানুয়ারি বাংলাদেশে আসছে। 15 বছর আমরা সভা সমাবেশ করতে পারিনি। আজকে দেখেছি আমরা পথসভা, আপনারা পরিণত করেছেন জনসভায়। প্রিয় ভাইয়েরা, একটা বিষয় বলতে চাই, এই সরকার বাংলাদেশের রাষ্ট্র শক্তিকে ধ্বংসস্তূপে দাঁড় করিয়েছে। জাতির সবচেয়ে বড় নিরাপত্তাকারী সুসন্তান, জাতির অহংকার অলংকার বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করেছে এই সরকার। এই সরকার মিডিয়ার বিদ্রোহের মাধ্যমে 57 জন অফিসারকে হত্যা করেছে। আমরা শুধু ঢাকা থেকে এসেছি, আপনাদের ইতিহাসের প্রায় 50 বছরের মধ্যে একটা ভয়াবহ বন্যা সংঘটিত হয়ে গেল। আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে, আন্তরিক ভালোবাসার জায়গা থেকে, মানুষের পাশে, মানুষের দুঃসময়ে দাঁড়ানোর মানবিক দায়িত্ববোধের জায়গা থেকেই আমরা আপনাদের কাছে এসেছি। আমরা একটু দেরি করেছি আসতে, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সবসময় যেখানে কোনো বিপদ মুসিবত, যেখানেই দুর্ঘটনা,
ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি এবং বৃষ্টির অভাব, অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, সব ক্ষেত্রে নৌকাডুবি, সব ক্ষেত্রেই জামাত ইসলামী বাংলাদেশ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। সেখানে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র কোনোটাই জামাত ইসলামী বিবেচনা করে না। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধের জায়গা থেকেই মানুষ সেখানে ছুটে